আজকে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র আমরা পরিমিতি করার সময় দরকার হয়। এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের যে যত রকমের সূত্র আছে সেইগুলোকে আমি একটু দেখাচ্ছি। এই যে আয়তক্ষেত্র মানে সাধারণত পিকচারটা এরকম হয়, সব কোণ 90 ডিগ্রি হবে। এখানে এইটা হচ্ছে দৈর্ঘ্যকে আমরা সাধারণত এল ধরি, আর প্রস্থকে আমরা বি ধরি, মানে লেন্থ আর ব্রেথ মানে বি, লেন্থ মানে এল। এই দুটোর উপর বেস করে আমরা আয়তক্ষেত্রের যত রকমের সূত্র হয় সেটা দেখাতে পারবো। যেমন নাম্বার 1, আয়তক্ষেত্রের পরিসীমা। প্রথম সূত্র পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু এল প্লাস বি, মানে লেন্থ প্লাস ব্রেথ। নাম্বার 2, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব তখন হচ্ছে আমরা লিখব লেন্থ ইন্টু ব্রেথ। 3 নম্বর, এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একটা দরকার হয়। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বড় আয়তক্ষেত্রাকার ঘরের মধ্যে সব থেকে কত বড় দণ্ড রাখতে পারবো, তাহলে সেটা কর্ণের দৈর্ঘ্য সূত্র দিয়ে করতে হবে, √L² প্লাস B²। এই L² প্লাস B², এটা কর্ণের দৈর্ঘ্য। এবার যদি আমরা বের করতে, মানে এরপরে যদি আমাদের বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান আমরা জানি ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আবার যদি আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে বলে, তখন আমরা সেটাকে আবার লিখব ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এটা কখন হবে? যখন অঙ্কের মধ্যে ক্ষেত্রফল দেওয়া থাকবে। এই যে ক্ষেত্রফল দেওয়া থাকলে তখন আমরা এই সূত্রগুলো ইউজ করব। আবার যদি বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, 6 নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বার করতে হবে কিন্তু পরিসীমা দেওয়া আছে। এই যে পরিসীমা দেওয়া আছে, তোমাকে দৈর্ঘ্য বার করতে বলছে, সেক্ষেত্রে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? সেক্ষেত্রে আমরা লিখব পরিসীমা মাইনাস, এই যে দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে 2 ইন্টু বি মানে প্রস্থ, মাইনাস 2 ইন্টু প্রস্থ বাই 2। তাহলে পরিসীমা দেওয়া থাকলে এটা মনে রাখতে হবে, পরিসীমা দেওয়া থাকলে যখন দৈর্ঘ্য বের করতে বলবে তখন এই ফর্মুলা বসানো হয়। আবার 7 নম্বর, আয়তক্ষেত্রে যদি প্রস্থ বের করতে বলে কিন্তু এই পরিসীমা দেওয়া আছে, সেক্ষেত্রে তাহলে কি হবে, পরিসীমা মাইনাস, তখন হবে 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য বাই 2। তাহলে এই যদি আমরা শিখে নিতে পারি, এই যে দুটো সূত্র, লাস্ট দুটো সূত্র হচ্ছে পরিসীমা দেওয়া থাকলে তখনই আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আয়তক্ষেত্রের যত রকমের সূত্র আছে, এগুলো কিন্তু সব একসঙ্গে লিপিবদ্ধ করা হয়েছে। কারণ এই সূত্রগুলো জানলে আয়তক্ষেত্রের কোনো অঙ্ক থাকলে আশা করি আর কোনোরূপ প্রবলেম হওয়ার কথা নয়। এরপরে বর্গক্ষেত্র মানে আমরা জানি বর্গক্ষেত্রের সব বাহু সমান হয়, তার মানে আকৃতিটা জাস্ট এরকম। আয়তক্ষেত্রের এই যে বাহু দেওয়া আছে, বাহুকে যদি আমরা বাহুটাকে এ ধরি, তাহলে কি হবে, বর্গক্ষেত্রের যে সূত্রগুলো আছে, বর্গক্ষেত্রের বাহুগুলোকে আমরা এ ধরছি, সব বাহু তো সমান, তার সব বাহুই এ, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, এ হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে 1 নম্বর সূত্র কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, তার মানে 4 ইন্টু এ, সেটাও আমরা লিখতে পারি। নাম্বার 2, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল বার করতে বলা হয় তখন আমরা লিখব বাহু স্কয়ার, মানে এ স্কয়ার, বাহু স্কয়ার মানে এ স্কয়ার। নাম্বার 3, বর্গক্ষেত্রের এবার যদি বাহু বের করতে বলে, বাহু সমান আমরা লিখব
পরিসীমা ভাগ 4। এটা কি, যখন পরিসীমা দেওয়া থাকবে, পরিসীমা দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র বার করব, এই সূত্র দিয়ে আমরা বাহুটা বার করব। 4 নম্বর, আবার সেই বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু বার করতে হবে, কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফল, তখন কি করব আমরা, রুট ওভার ক্ষেত্রফল। এই যে রুট ওভার ক্ষেত্রফল যদি লিখি, মানে ক্ষেত্রফল যা দেওয়া থাকবে সেটার বর্গমূল করে দিলে আমাদের কিন্তু বাহু বেরিয়ে যায়। তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে যখন বাহু বের করতে বলবে তখন এই সূত্র অ্যাপ্লাই করব এটা। আবার যখন পরিসীমা দেওয়া থাকবে বাহু বের করতে বলবে তখন কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করব। আবার 5 নম্বর, এই বর্গক্ষেত্রেরও একটা কর্ণের দৈর্ঘ্য আছে, কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে, কর্ণের দৈর্ঘ্য। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু মানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আবার এই বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, যদি মানে বাহু বের করতে হবে তাহলেও আমরা করে নিতে পারবো যে 6 নম্বর, বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এইটা লিখব, বর্গক্ষেত্রের বাহু সমান কর্ণের দৈর্ঘ্য বাই √2, কর্ণের দৈর্ঘ্যকে √2 দিয়ে ভাগ করলে আবার বাহু বেরোবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, বর্গক্ষেত্রের বাহু আমরা 3 বার বের করেছি, যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে হবে পরিসীমা ভাগ 4, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বাহু বের করতে হবে তাহলে আমরা করব রুট ওভার ক্ষেত্রফল। আবার বর্গক্ষেত্রের বাহু যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে বাহু বের করতে বলে তখন হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বাই √2। এইটা করলে কিন্তু বর্গক্ষেত্রের আশা করি আর কোনরূপ সূত্র প্রয়োজন হয় না। আর একটা সূত্র আছে, এই যে আয়তাকার ঘর, আয়তাকার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা কি করব, 4 দেওয়ালের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে বলে তখন হচ্ছে এই সূত্র আমরা লিখব। সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমি আগেই বলে দিয়েছি দৈর্ঘ্য মানে এল, প্রস্থ মানে হচ্ছে বি, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতাকে সাধারণত এইচ ধরা হয়, তাহলে 2 ইন্টু এল প্লাস বি ইন্টু উচ্চতা। এই যে সূত্র, এই সূত্রের দ্বারা কিন্তু আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যত রকমের অঙ্ক আসুক না কেন আমরা সহজে করে নিতে পারবো। এই সূত্রগুলো কিন্তু ভালো করে তোমরা শেখো। এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং অল বাটনে ক্লিক করে রাখো যাতে সব ভিডিওগুলো তোমরা পেতে পারো।